বিকেল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। একদিন পরে ভিডিও দেব, তাই ভিডিওটা শুরু করলাম। এই যে এইখানে তোমাদের দাদাভাই এখন গাড়ি চালাচ্ছে আর আমি গাড়ির পেছনে বসে রয়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন বাসে হচ্ছে 5:34। তো বাবার সাথে দেখা হলো না, বাবা জল আনতে গেছে, বড় বৌদিকে চাবিটা দিয়ে চলে এলাম। আর এখন যাচ্ছি কোথায় জানো? সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তাই তো? এই সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, কারণ আমার নাক এতটাই মানে ভরে রয়েছে সর্দিতে যে আমি কথাও বলতে পারছি না, আর মাথা না প্রচণ্ড যন্ত্রণা। তো সেটাই আজকে হচ্ছে 30 তারিখ, 30শে জুন, না 30শে জুন। আজকে একজনের বার্থডে আছে, সেই বার্থডেতেই যাচ্ছি। কার বার্থডে সেটা গিয়ে যাবো। প্রায় গেস করেই নিয়েছো কার বার্থডে আছে, অবশ্যই কমেন্ট করে যাবো। তো চলো এখন ঘাট পার করতে হবে, ঘাটের দিকেই যাচ্ছি। টাকাপাড়া ঘাট। রাস্তাঘাট কতটা ভিজা দেখতেই পাচ্ছ, গাড়িটাও ভিজে গেছে। ভেজা গাড়ির উপরে আমাকে বসিয়েছিল এই মাতবরটা। সামনে মনে হয় কারোর বার্থডে আছে, না? কেক নিয়ে যাচ্ছে না, হচ্ছে কেক নিয়ে যাচ্ছে। কোনটা যাবে গো? কে মামা? না মামাই তো, ওই তো মাছ ধরিতেছে। মাছ ধরে কি করবা? লোকরে দেবা? কটা পাইছো? আচ্ছা, ভিজা ভিজা বলো বলো বাজে কথা, খালি বলো উলট পালট কথা। ভিজা গেছে পুরো। তো এই যে আমরা নৌকায় রয়েছি, তো লোকজন নাই, কারণ এক্ষুনি গেল ওই পারে নৌকাটা খালি হলো। এখন 2-3টে গাড়ি সবে আসলো, ওটা একটু ভর্তি হবে, এটা একটু ভর্তি হবে, তারপরে গিয়ে নৌকা ছাড়বে। নৌকা সব ভিজে গেছে বৃষ্টিতে, বুঝেছ? তুমি ছাতা ধরনি তাই? আমি ছাতা ধরলে সব ভিজতো না কিছুই। যেটুকুন কথা দেখো কথা। তুমি যেটুকুন দাঁড়িয়েছো ওটুকুন ছাতা ধরতে পারতে তো। তাই আগামী দিনে কি বার গো? আজকে কি সোমবার। বার? রবিবার। আগামী দিন সোমবার। বৃষ্টি পড়ছে কিন্তু একটু দুটু। ছাতা বের করো, ছাতা বের করো। ছাতা এনেছি নাকি? তাহলে শীতের ছাতা আর বর্ষার কাঁথা নিয়ে নিয়ে না। বড্ড বড় ভুল। হাসিটা দেখা কথাটা বুঝতে পারো কি বলেছিলাম বলো তো? কি শীতের কাঁথা আর বর্ষার ছাতা? তুমি উলট বলেছো, তুমি পাল্টে বলেছো। এটা তো মোবাইলেই ধরা পড়বে, এডিট করতে যাবো যখন তখন। চলো, গঙ্গা মাকে খুব ভালো লাগছে দেখতে। এটা ভাগীরথী গঙ্গা মা না? আচ্ছা, হ্যাঁ, কি সুন্দর দেখো, ঢেউ খেলাচ্ছে, দারুণ লাগছে। হ্যাঁ, জল তো বেড়েছে। ও ট্রেন চলে গেল। স্পেশাল ট্রেন মনে হচ্ছে। দেখো চলে গেল ট্রেনটা।
তো বন্ধুরা, জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো কোথায় চলে এসেছি। হ্যাঁ, এসেছি হচ্ছে বড় ননদের বাড়িতে। আর এইখানে কোথায় যেন গান বাজছে, যার জন্য ভয়েস ওভার দিতে হলো। অরিজিনাল ভয়েস দিলে আরও বেশি ভালো হতো, কারণ অনেক রকমের কথা হয়েছিল। তো এইখানে আমরা চলে এসেছি। আর রণ শুভরা ওই যে কাঠের দেওয়া আছে উপরটাই দেখতে পাচ্ছ, ওইখানে ওরা দাঁড়িয়েছিল। তো ওর মামা হচ্ছে গল্প করছিল, ওদের সঙ্গে কথা বলছিল, খুব সুন্দর সুন্দর কথা। মামাকে বলছিল, মামা তোমাকে কচি লাগছে, অল্প বয়সের লাগছে, যেহেতু চুল দাড়ি কেটেছে, তো তার জন্য। তো এখন হচ্ছে রণ দরজাটা খুললো, এখন আমরা ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে গিয়েই দেখছি যে দিদি আর হচ্ছে মামিমা রয়েছে রান্নাঘরে। তো কি করছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে প্রাচী এসেছে, প্রাচী হচ্ছে খাবার খাচ্ছে। তো তোমাদের দাদা ভাই প্রাচীর সঙ্গে এখন একটু ফাজলামি মেরে নিল। আর প্রাচী এখানে খাচ্ছে হচ্ছে পায়েস, তারপরে হচ্ছে পোলাও করেছিল, তো সেটাই খাচ্ছিল। আর এই দিকে হচ্ছে রণ আর শুভ দেখতেই পেলে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে হচ্ছে মামিমা লুচি ভাজছে, আর দিদি হচ্ছে লুচি বেলছে। আর এইদিকে একটু গপুর কাছে দেখা করতে আসলাম। আর গপুর জন্য নিয়ে এসেছি হচ্ছে চকলেট, ক্যাডবেরি নিয়ে এসেছি। শুধু গপুর জন্য নয়, সবার জন্যই নিয়ে এসেছি। তাই আগে বললাম শুভকে যে আগে গপুকে দিয়ে নাও, দিয়ে তারপর হচ্ছে বাকি সবাই খেও। তো গপুকে দেওয়া হয়েছে। আর গপুর সঙ্গে মানে দিদিদের বাড়িতে এসেছি, গপুর সঙ্গে দেখা করব না সেটা তো হয় না। ওইদিকে হচ্ছে কাকিমাদের বাড়িতে গেলেও আগে গপুর সঙ্গে দেখা করি, তারপরে কাকিমাদের সঙ্গে দেখা করি। তো সেটাই, গপুর জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর এইদিকে লুচি ভাজা হয়ে গিয়েছে। আর আমার মানে মুখটা ভালো লাগছিল না, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তাই রণকে বললাম একটু পায়েস নিয়ে আসতে, তাই রণ আমাদের দুজনকেই পায়েস দিল। তো এখন পায়েস খাচ্ছি। তো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য কেমন লাগছিল। আসলে শরীর ভালো না থাকলে যা হয়। তো এইখানে হচ্ছে বেশি অতিরিক্ত আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, তার সাথে হচ্ছে জ্বর চলে এসেছিলো। তাই রণ বলছিল এই ওষুধটা খাও। কিসেস ঝোল সে এসেছিল ঝোল। বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবা? কি হয়েছে তোমার? কার বার্থডেতে এসেছি দেখা কম্বল ফম্বল নিয়ে দেখো। রনর বার্থডেতে এসেছি। আর আমার শরীরটা এমনি ভালো না, হঠাৎ করে আরো বেশি শরীর খারাপ করতে লেগেছে। প্যারাসিটামল খেয়েছি, কোনো দিন খাই না, মনে হয় এটা প্যারাসিটামল 10 বছরের উপরে হয়ে গেল ওষুধ টষুধ খাই নাই, আজকে ফার্স্ট খেলাম। তো জন্মদিনে এসেও জন্মদিনের 12টা বাজিয়ে দিয়েছি আমি। কেথা কম্বল নিয়ে পাচ্ছি না সহ্য করতে। কাঁদছো? লেবি লেবি স্টিমটা লেবি লেবি সেই হালবা মামি বলছে ময়ে ময়ে। ইস, ময়ে ময়ে নাস্তা করলো দেখা। কি বলছো বুঝতে পারলাম না। ময়ে ময়ে হ্যাঁ, শুয়ে পড়বে। কেথা কম্বল। গোপালের পুজো হচ্ছে তো ওদিকে। হ্যাঁ, তো শুয়ে থাকো, কি করে দেখবা? মরে গেও মাজা আমার ব্যথা এখন খাইনি না। और चलाओ स्केट्सू। হ্যাঁ, ওইবার থেকে ঘুরে আসলে কেন? ভালো লাগছে নাকি একা একা? একা একা তো তোমার শরীর খারাপ, তুমি ঘুমাবে না? একা একা থাকলে শরীর খারাপ থাকলে একা একা থাকতে হয়। হ্যাঁ, প্রথম শুনলাম ওই তো মায়ের মা প্রসাদ এনেছে, খাও। ए माँ ওটা গোপালের ए माँ टूटूला ये सब क्या देखना पड़ रहा है। बिस्कुट खाओ पागल हो गया। मामा কিছু রিয়াকশন? তো দেখতেই পেলে আমার পরিস্থিতি কতটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে দিদি খাবার দিয়ে দিয়েছে। আর এখানে খাবার দিয়েছে হচ্ছে লুচি, ছোলার ডাল, সাথে রয়েছে একটা আলুর তরকারি আর পোলাও। তো তোমাদের দাদাভাই হচ্ছে লুচি তুলে দিল আমার থালাতে। তো দিদিকে আবার ওইদিকে বললাম যে আমার থালা থেকে যেন লুচি তুলে, কারণ অতটাও খাওয়া সম্ভব নয়। বাড়ি থেকে খেয়ে এসে সঙ্গেই খেয়ে উঠে চলে এসেছিলাম, তার জন্য হজমও হয়েছিল না। খাওয়া দাওয়া হয়েছে?
সেই না, পোলাওটা কিন্তু দিদি দারুণ বানিয়েছে। দিদি কিন্তু শিখে গিয়েছে পোলাও বানানো। একবার শুধু দেখিয়ে দিয়েছিলাম, এখন দেখো কত সুন্দর, আস্তে আস্তেই তো শেখা। আমি একদিন গলিয়ে দিয়েছিলাম, তারপর থেকে আমি এখন ঠিকঠাক রাখি। কিন্তু তুমি ফ্রাইড রাইস পারো না করতে, ঠিক আছে। আর বার্থডে বয় ঘুম পেয়ে গেছে। বার্থডে বয়ের সঙ্গে আজকে আমি কথা বলতেই পারিনি, কারণ আমারই শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। দেখো ওষুধটা খেয়েছিলাম বলে আমারও শরীরটা একটু ঠিক আছে। দিদি ওইদিকে হচ্ছে খাবার করছে, আর খাওয়া দাওয়া প্রায় সবারই হয়ে গেছে না। ওইদিকে দিদির ননদ খাওয়া দাওয়া করছে, আর এদিকে এই যে জামাইবাবু সামনে রয়েছে। তো ওই যে জামাইবাবু বরকা রয়েছে ওই ঘরে, আমরা এখন যাবো ওই ঘরে ঘুমোতে, কারণ টিভি আর বড় লাগছে না দেখতে। বেশি টিভি দেখলে মাথা যন্ত্রণা করবে। এই যে এখন মানে শরীরটা একটু ভালো আছি। ওই যে একটা গাড়ি নিয়ে বালিশ মামা তো একটা কম্বল নাও, ঠান্ডা লাগে। ওষুধটা খেয়ে একটু শরীরটা ঠিক আছে, এখন চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু ঠিকঠাক আছি। তো এখন এই দেখো বাহুবলী চললাম আমি কোল বালিশ নিয়ে। হ্যাঁ না না মশাই লাগবে না। তো চলো ওই ঘরে যাই, শুয়ে পড়ি, গা ভালো লাগছে না। আর একটু বেশি টিভি দেখলে তখন মাথা যন্ত্রণা আরও বেশি শুরু হয়ে যাবে। আর এখানে 4G 5G না, মোবাইল সেরকম চলছে না। চার্জে বসাতে হবে মোবাইলটা। বরকার রণ দিদি আর জামাইবাবু এইখানে ঘুমোবে এরকম হয়ে, আর আমরা হচ্ছে ওই ঘরে। আর দিদি এইখানে বসে গিয়েছে এখানে খেতে, আর এই কোনায় বসেছে হচ্ছে দিদির ননদ। খাওয়া হয়ে গিয়েছে। তো আরে দেখো বাসন বেরিয়েছে কত, এখনই মাজবে ঘষবে। কি মুড়ি খাচ্ছ? তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।